হ্যালো, এখন আমরা করব ডাব্লিউবিটি এর যে কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন আছে তার 7 দাগের একের কোশ্চেন ছিল, যেটা কি কোঅর্ডিনেশন বলেছিল, যে এক্স এর একটা ভ্যালু বলেছিল, সেটা কি বলেছিল, এক্স সমান 5 প্লাস 2√6 হলে আমাকে কি বের করতে বলেছিল, যে রুট এক্স প্লাস 1/√x এর মান কত হবে। আচ্ছা, আমি যে এখানে এক্স এর যে ভ্যালু আছে আমি সেটাকে ভেঙে নিচ্ছি। কিভাবে ভেঙে নিচ্ছি, আমি এটাকে লিখতে পারি যে 3 প্লাস 2, আমি এভাবে লিখতে পারি। আমি এটা যেমন আছে এরকম রাখলাম। তাহলে আমি কি করছি, এর দেখে নিচ্ছি, যদি এটা হয় আমি এটাকে লিখতে পারি, এটা হচ্ছে √3 প্লাস 2 এ মানে কত হচ্ছে √3, আর বি মানে কত হচ্ছে, আচ্ছা এটাকে আমি লিখতে পারি কি √2 তাহলে এটা হচ্ছে কত √2। তাহলে এই পুরো মানটা কত হয়ে যাচ্ছে, √3 প্লাস √2 তার হোল স্কোয়ার। তাহলে এক্স এর যে ভ্যালু পেলাম সেটা কত হচ্ছে √3 প্লাস √2 তার হোল স্কোয়ার। মানটা আমি এখানে যদি লিখে দিই তাহলে কত হচ্ছে √3 প্লাস √2। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি বলা ছিল, আচ্ছা এই পুরোটা রুট বলা ছিল, এক্স এর পুরোটা ভ্যালু রুট বলা ছিল, তাহলে রুট ওভার দিয়ে দিই। আচ্ছা, এই পুরোটা হোল স্কোয়ার লিখে নিই, এক্স এর যে মানটা এর রুট বলা ছিল, ঠিক আছে, প্লাস 1 বাই কি বলা আছে, যে √3 প্লাস √2 তার হোল স্কোয়ার, এটা বলেছিল। তো তাহলে যদি আমি রুটগুলো উঠিয়ে দিই তাহলে এই মানটা হয়ে যাচ্ছে কত, √3 প্লাস √2 প্লাস এই যে মানটা এটা চলে আসে 1/√3 প্লাস √2, ঠিক আছে। তাহলে এরপরে যদি এখানে যদি কোঅর্ডিনেশন করি, এই জায়গাটা যদি কোঅর্ডিনেশন করি তাহলে মানটা কত চলে আসবে দেখে নাও, এটা চলে আসছে √3 প্লাস √2, যেমন আছে এরকমই থাকবে। এর উপর নিচে কত √3 মাইনাস √3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, √3 মাইনাস √2 দিয়ে যদি গুণ হয়ে যায় তাহলে এই পার্টটা কত হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √3 হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, মানে কত আসবে 3 - 2 চলে আসবে 3 - 2। তাহলে এখানে যে মানটা আসবে সেটা কত আসবে, সেটা দেখে নাও, সেই মানটা কত আসবে, এই মানটা চলে আসছে দেখো √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, এখানে তো -1 আসছে, সরি 1 আসছে, তাহলে এখানে দেখো কেটে যাচ্ছে, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত 2√3। তাহলে অ্যান্সারটা কত হয়েছে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 2√3, ঠিক আছে। এরপরে যে দুয়ের দাগে যে কোশ্চেনটা বলেছিল সেটা কি বলা ছিল, 7 দাগে 2 এর কোশ্চেন, এখানে 7 দাগে 2 এর কোশ্চেন কি বলেছে, 7-2 বলেছিল যে 40টি গরু 20 দিনে 370 টাকার ঘাস পায়, 111 টাকার ঘাস কটি গরু 30 দিনে খেতে পারবে। এটাকে কি বলছে, ভেদ তত্ত্বের সাহায্যে আমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখে নেবো এটা ভেদ তত্ত্বের সাহায্যে, দেখে নাও। আচ্ছা, তাহলে কি করতে হবে, প্রথমে ধরে নিচ্ছি, যে ধরি, লিখে নেবে, যে ধরি গরুর সংখ্যা এক্স সমান হচ্ছে 40টি, ঠিক আছে। দিন সংখ্যা ওয়াই সমান কত বলা আছে, 20 দিন। আচ্ছা, টাকাটা প্রথমে কত বলেছিল, আমি ধরে নিচ্ছি জেড সমান বলা আছে, প্রথমে বলা ছিল 370। তাহলে প্রথমে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক, এক্স ওয়াই এর সঙ্গে কি সম্পর্ক হবে, অঙ্কটা পড়বে তোমরা, কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। এক্স ওয়াই এর সাথে কি ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে, লিখে নেবে। তাহলে অতএব আমি লিখতে পারি যে এক্স সমানুপাত হচ্ছে 1/y, কি বললাম, এক্স সমানুপাত 1/y। তাহলে আর এক্স আর জেড এর সাথে কি সম্পর্ক আছে, এক্স জেড এর সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স সমানুপাত হচ্ছে কি জেড। তাহলে 1 ও 2, এটা সমীকরণটা 1 নম্বর দিয়ে দিলাম, এই সমীকরণটাকে 2 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 1 ও 2 যৌগিক ভেদে প্রকাশ করে পাই, যৌগিক ভেদে
প্রকাশ করে পায়, কি লিখবে, যে এক্স সমানুপাত কি হয়ে যাবে জেড বাই ওয়াই, তাই তো? তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে কি, তাহলে এক্স সমান কি জেড বাই ওয়াই। এখানে সব মানগুলো বসিয়ে দেবে, এখানে লিখে দেবে কে ভেদ ধ্রুবক, তাহলে এখানে যদি সব মানগুলো বসিয়ে দিই এক্স ওয়াই জেড, তাহলে এখান থেকে কে এর মান পেয়ে যাবো কে ইন্টু 370 বাই হচ্ছে কত 20, ঠিক আছে? এখান থেকে তাহলে কি বের করে নেবে, এখান থেকে করে নেবে কি কে এর ভ্যালু কত হবে, তাহলে এখান থেকে কে সমান চলে আসবে, আচ্ছা এটা 40 ছিল, তাহলে 80 বাই 37, ঠিক আছে? এখান থেকে কে এর ভ্যালু কত চলে, কে এর ভ্যালু চলে আসছে 80 বাই 37, ঠিক আছে? তারপর আমাকে কি বের করতে হবে, তারপর আমাকে বের করতে হবে কি, এখানে ম্যাথে কি বলেছিল, আচ্ছা তারপর আমি সম্পর্কটা লিখে নিচ্ছি, তাহলে এক্স সমান কি হচ্ছে কে জেড বাই ওয়াই। দেখো এখানে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হচ্ছিল, মানে গরুর সংখ্যা, তাহলে এক্স সমান কে এর ভ্যালু তো পেয়ে গেছি, তাহলে 80 বাই 37 ইন্টু জেড ভ্যালু, জেড এর ভ্যালু কত টাকা বলেছিল 111 টাকা, বাই এখানে কত বলেছিল দিন কত বলেছিল 30 দিন। এটা কাটাকুটি যদি করি, এটা 3, এই তিন কেটে আছে, তাহলে পড়ে থাকছে 8টি, 8টি গরু। তাহলে তোমরা উত্তর লিখে নেবে, তাহলে এক্স এর ভ্যালু কত চলে পেলাম, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 8, ঠিক আছে? তাহলে কটি গরু, তাহলে 8টি গরু, ঠিক আছে? আচ্ছা তারপরে, তারপর দেখো 8-এর দিকে কি বলেছে, 8-এর 1-এ 8-এর দিকে বলেছিল যে এ বি সি ক্রমিক সমানুপাত হলে প্রমাণ করো, প্রমাণটা বলেছিল যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস ই মাইনাস এ, প্রমাণটা আমি লিখে দিই কোশ্চেনটা, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ, সরি ই মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা সমান কি বলেছিল, এটা সমান বলা ছিল যে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা আমাকে করতে বলেছিল, ঠিক আছে? তাহলে ক্রমিক সমানুপাত, আচ্ছা যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এ বাই বি সমান সি বাই বি বাই সি, বি বাই সি সমান সি বাই ডি, তাই তো? তাহলে আমি এখান থেকে আহ হ্যাঁ, তাহলে এখান থেকে অতএব তাহলে এখানে আমি বলতে পারি যে বি স্কোয়ার সমান যে পার্টটা সেটা কত হচ্ছে এসি, তাই তো? আচ্ছা আবার বলতে পারি যে এডি, এটার সাথে এটা যদি করি এডি সমান হচ্ছে কত বিসি, আবার বলতে পারি যে সি স্কোয়ার সমান হচ্ছে কত বিডি, ঠিক আছে? এই মানগুলো পেলাম। আচ্ছা তাহলে এবার দেখে নেবো, এবার এই পার্টটা পুরোটা লিখে নিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, মানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখে নিচ্ছি, প্লাস ই মাইনাস, ই মাইনাস এ, এখানে সি ছিল, এটা মিস্টেক বাই মিস্টেক এটা করেছে, এখানে সি হবে, ঠিক আছে? এটা সি, আচ্ছা সি মাইনাস এ এটাও সি করে নেবে, সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখে নেবো। তাহলে এটা সমান মানটা কি হবে দেখো, এটা সমান এ এ প্লাস, তাহলে এটা কত, এ এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কত বি স্কোয়ার মাইনাস 2bd মাইনাস 2bd প্লাস হচ্ছে ডি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আচ্ছা দেখো এখান থেকে আমি লিখতে পারি এটাকে বিসি, এখান থেকে বি স্কোয়ার, এখান থেকে একটা বি স্কোয়ার, মানে এখানে 2b স্কোয়ার, এবারটা কত হয়ে যাচ্ছে 2b স্কোয়ার, এটা একটা আর এটা একটা, 2b স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার দুটো, তাহলে 2c স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2b,
এটা। আচ্ছা, বি স্কোয়ারের ভ্যালু আমি কি জানিস, এসি, লিখে দিচ্ছি। তাহলে 2ac মাইনাস 2ad, এই যে বি ইজ 1ad, প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 2bd মাইনাস এই পার্টটা কত হয়ে যাচ্ছে, এটা তো 2ac যেমন আছে এরকমই রাখলাম, প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2bd। ঠিক আছে, তাহলে দেখো এটা থেকে আমি কি ইয়ে করতে পারি, এটা এটা কেটে গেল, আর 2ad 2ad, বিডি বিডি, বিডি বিডি কেটে গেল। তাহলে দেখো, তাহলে এখান থেকে পড়ে থাকলো কি, এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার। এটা কার, এটা হয়ে যায় এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, আমাকে তো এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণটা লিখে নেবে যে এই পুরোটা যেটা লেফট হ্যান্ড সাইড, তাহলে লিখে নেবে যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো 8 থেকে 2 এর যে অঙ্কটা ছিল সেটা কি বলেছিল, 8 থেকে 2। দেখো কি বলা ছিল, যে এখানে বলা ছিল যে যদি বিসি প্লাস সি এ প্লাস এ ডি সমান এ বি সমান 0 হয়, তবে একটা ইকুয়েশন বলা যায় এটা সমান 0 করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা সমান কি বলেছিল, 0 বলেছিল, তাই তো। ইকুয়েশনে কি বলেছিল, 1/a² মাইনাস বিসি প্লাস 1/b² মাইনাস সি এ প্লাস 1/c² মাইনাস এডি। তাহলে দেখো কি হবে, পুরোটা লসাগু করবে। ঠিক আছে, তাহলে লসাগু কত আসছে, a² মাইনাস বিসি, b² মাইনাস সি এ, এখানে থাকছে c² মাইনাস এডি। ঠিক আছে, তাহলে এটা তো এটা কেটে, তাহলে এই দুটো উপরে গুণ হয়ে যাবে, লিখে নেবে। তাহলে b² মাইনাস সি এ, আর এখানে হচ্ছে c² মাইনাস এডি প্লাস, এটা কেটে যাচ্ছে, পরে এই দুটো গুণ হবে। তাহলে কি লিখবে, যে a² মাইনাস বিসি c² মাইনাস এবি প্লাস, এখানে কি পড়ে থাকবে, a² মাইনাস বিসি b² মাইনাস সি এ। ঠিক আছে, এরপর দেখো এরপরে কিন্তু দুটো গুণ করবে, ঠিকঠাক ভাবে গুণটা করবে। দেখো যদি গুণটা করি তাহলে কি কি পড়ে থাকছে, পড়ে থাকছে b²c², ঠিক করে গুণটা করবে কিন্তু, প্লাস হচ্ছে a² বিসি, আর কি দেখো পড়ে থাকবে মাইনাস এ বি কিউ মাইনাস এ সি কিউ প্লাস হচ্ছে a²c² প্লাস হচ্ছে ab² c মাইনাস a² c মাইনাস a³ মাইনাস bc³ মাইনাস মাইনাস প্লাস a²b² প্লাস abc² মাইনাস a কিউ সি মাইনাস পিকিউসি, বাই নিচে এটা পড়ে থাকবে, সেটা কি পড়ে আছে, a² মাইনাস বিসি b² মাইনাস সি এ c² মাইনাস এটি, তো এটা এ বি। ঠিক আছে, c² মাইনাস এ বি। আচ্ছা, তাহলে এরপরে কি হয়ে যাবে, এগুলো কি কমন যাচ্ছে এখানে দেখে নেবো। ঠিক আছে, তাহলে কি দেখে নিচ্ছি আগে, যে পার্টগুলো আজকে আলাদা সাইড লিখে নিচ্ছি, যে a²b² প্লাস b²c², যেগুলো আলাদা করে নিচ্ছি, প্লাস c²a² প্লাস a² কমন চলে যাবে, যদি a² কমন যায়, দেখো যে a² এর পার্টগুলো আছে সেগুলো লিখে নেবে। এটা কি হয়ে যাচ্ছে, বিসি মাইনাস এবি মাইনাস এসি প্লাস b² কিভাবে কমন যাবে, কি তো পড়ে থাকবে, এসি মাইনাস এবি মাইনাস বিসি প্লাস c² কমন চলে যাবে, c² কমন গেলে পড়ে থাকবে এবি
মাইনাস বিসি মাইনাস সিএ। এই বারটা নিচে যে বারটা আছে ওটা এরকম ভাবে লিখে দেবো। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার মাইনাস সিএ সি স্কোয়ার মাইনাস এবি। ঠিক আছে, এটা ছিল। এরপরে দেখে নেবো। আচ্ছা, এরপর কি হয়ে যাবে? দেখো এখানে তো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু। আচ্ছা, এখানে পড়ে থাকছে এ বি বি এ সি। তাহলে এখান থেকে এ বি এ সি, এ বি এ সি প্লাস টু বি সি এ বি। আর এখানে পড়ে থাকবে প্লাস টু এ সি বি সি। আচ্ছা, এবার এটা এখানে পড়ে থাকছে কি, যেমন যা আছে তাই লিখে দেবো। বি স্কোয়ার মাইনাস সি এ সি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, এটা যদি এবার করি মানটা কি পড়ে থাকবে? এই পুরোটা হয়ে যাচ্ছে কি, এই পুরোটা হয়ে যাচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিসি বি স্কোয়ার মাইনাস সি এ সি স্কোয়ার মাইনাস এ বি। এই পুরো ভ্যালুটা কত? জিরো। তাহলে জিরো হোল স্কোয়ার মানে এই পুরো অ্যান্সারটা কত চলে আসবে? জিরো। ঠিক আছে, তো থ্যাংক ইউ। তোমার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।